শোনায় দিয়ে একটু সময় দেন আমার। এই এলাকারই একটা কবর, বিষ খায় মরা। কি খায় মরা? মা বোনদের জন্য বলছি, মাগো তোমাদের শিখার জন্য চমকে উঠবেন সবাই। মাইকের সাউন্ড সম্ভাবনা সে পর্যন্ত যায়। বিষ খেয়ে মরেছে। বিষ খাইতে 7 দিন আগে, 7 দিন পরে মারা গেছে। কবরে নামার মানুষ নেই। এই কপাল পরা খুঁজে পাইছে। এই কপাল পরা অনেক হুজুর করায়। কি কয় কি কয় কি কয়? হ্যাঁ, বললাম আমি পাই না, কাঁপানি কাঁপানি যেটা হয় হোক। বললাম আমার সাত ঢালাই করবে না, পাইনি। বললাম আমি জানি না, আমার অন্তর খালি কাঁপতেছে। এরপরে উঠলাম। কবরের ভেতরে দিবার আগেই যদি কবর আটো হয়ে আসে, শর্ট হয়ে আসে, তাহলে কবরের মাটি দিবার পর আর কি খবর হতে পারে? কথা বলে ঠিক না? প্রিয় ভাইরা আমার, নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবর নিয়ে আপনার সামনে 5 মিনিট কথা বলে যাব। এই কবর কোন কবর? এই কবর কোন কবর? যে কবরের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেছেন, মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয় 2টা জায়গা হয়ে যায়। কোন মানুষের জন্য হয়ে যায় জান্নাতের জায়গা, আবার কোন মানুষের হয়ে যায় জাহান্নামের কারখানা। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেশি? ভাইয়া, এই কবরের জন্য কেন আপনার কাছে বলেছি, একটু মনোযোগ দিয়ে শুনে নাও। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই মানুষের কবরটা হবে মাটির বিছানা, আবার আর একটা মানুষের কবর হবে তুষকের বিছানা। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন তুষক থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, কবরের মধ্যে বালিশ দেওয়া থাকবে, আবার কোন মানুষ মাটির মধ্যে ঘুমাইবে। মহিলা সাহাবী বললেন, নবী গো, তাহলে তো বালিশের উপরে ঘুমান তাই ভালো লাগবে, নিচে একটা গদি থাকবে, আবার কম্বল দেওয়া থাকবে। সাহাবারা বললেন, নবী গো, এটা আবার কেমন কবর? যে কবরের মধ্যে লেপও থাকবে, তোষকও থাকবে, বালিশ থাকবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ভাইয়া, এই কবর সেই কবর যে কবরের ভিতরে বালিশ দেওয়া হবে। এই বালিশ সাধারণ কোনো বালিশ নয়, রেশমি কাপড়ের তুলার নয়, এই কাপড়টি আবার শিমুল গাছের তুলার নয়, এই বালিশটি আপনার জন্য পশমি কাপড়ের নয়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই কবরের মধ্যে বালিশটা হবে কিসের? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, চারদিকে বন্ধ, আমার ঘরের বালিশ যেমন চারদিকে বন্ধ, চারদিকে বন্ধ, কবরের ভিতরে যে বালিশটা থাকবে গো, ওই বালিশের চারদিকে বন্ধ। কিন্তু ওই কবরের মধ্যে বালিশের ভিতরে বন্ধ, বালিশের ভিতরে আমার আল্লাহ এমন কিছু তুলা দিবে, যে তুলার শরীরে একটা নয়, 2টা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি পোকা মাকড় বিচ্ছু দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার সেই জায়গায় তুলার বালিশ থাকবে না, তুলার বালিশ থাকবে না। সাহাবারা চমকে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেমন কথা? বালিশ থাকবে, বালিশের মধ্যে বিচ্ছু থাকবে। নবীর সাহাবারা বললেন, নবী গো, আর কি কোনো কাজ আছে? আল্লাহর নবী বললেন, ওই মানুষের জন্য একটা গদি আল্লাহ দান করবে। কে দান করবেন? আজকে আমার ঘরে গদি, আপনার ঘরে গদি, রামেশ্বরপুরে, নিশোপাড়া, মাছপাড়া, তেজপাড়া, বিদেশ
বিদেশ পাড়া, সাগাটিয়া, মজিনপুর, যত পাড়া আছে সকল পাড়া বিদেশ পাড়া। যেই বাড়িতে গদি নাই সেই বাড়ির গদির ওজন কমসে কম 30 কেজি। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেটে? কমসে কম 30 কেজি তুলের গদি। কথা বলেন। লাফালাফি করলে